जय हिंद दोस्तों, आप लोगों का हमारे चैनल में बहुत बहुत स्वागत है। इस वक्त मैं मौजूद हूँ करंदी विधानसभा क्षेत्र के राटपुर गांव में और सड़क का जो हाल है यहाँ पे राटपुर गांव में काफी बदहाल है। इस वजह से लोग जो है अपने हाथों से अपने कुदाल से साफ करते नजर आ रहे हैं और इस संबंध में क्या बोलना चाहते हैं सुनिए ग्रामीणों का क्या कहना है। বাংলা কি নাম আপনার? আব্দুল সামাদ। জি, রাস্তার অবস্থা এরকম কি বলবেন? এই যে আমাদের গ্রামীণ রাস্তা, ঢালাই রাস্তা, এর উপর দিয়ে বিহার থেকে বেআইনি ভাবে মাটি কেটে নিয়ে যায় বিভিন্ন মাটির ঠিকাদার। গাড়ির অতিরিক্ত চলার কারণে আমাদের রাস্তাটা ভেঙে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানালেও সেরকম কোনো কাজ করছে না, কোনো অ্যাকশন নিচ্ছে না। বাদে আমরা গ্রাম এই যে বৃষ্টির কারণে রাস্তাতে আবার কাদা হয়ে গেছে। অতিরিক্ত কাদা হওয়ার কারণে যারা মোটরসাইকেল নিয়ে লোক যাচ্ছে কেউ পড়ে যাচ্ছে। ফ্যামিলি শুদ্ধ লোক কালকে গত রাত্রে সন্ধ্যার সময় কয়েকজন পড়েছে। আপনারা সব করেছেন? আমরা এই অবস্থা দেখে আমরা নিজেরাই গ্রামের ছেলেপেলে সব মানে সিদ্ধান্ত নিলাম যে রাস্তাটা পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকালে আপনাদের এখানে ভোট নিয়ে যে নেতাগুলো আসে এখন ওদেরকে বলেন না সমস্যা, রোড যদি উঁচু বাঁধতো ভালো করে বাঁধতো এখানে কাদা হতো না। হ্যাঁ, সেটা জানানো গেছে আমাদের রাস্তাটা রিপেয়ারিং এর ব্যবস্থা করতে, কিন্তু ওরা সময়ের একটা যে দেয় যে সেটা সব সময় বললেই হয়ে যায় না। ওদের মানে আমাদের সেরকম লোক হচ্ছে না, ওরকম আমাদের মেম্বারও নেই। ঊর্ধ্বতন কর্তৃ যারা নেতা আছে ওদেরকে জানানো হয়েছে, কিন্তু রিপেয়ারিং বা মেরামত সেরকম কোনো কাজ হচ্ছে না। এই রাস্তা মাটির গাড়ি অতিরিক্ত চালার কারণে এখানে বেশি কাদা হয়ে গেছে না? আপনারা বিরোধ করেননি? আমরা বিরোধ করেছি, কিন্তু আমাদের কথা এই মাটির ঠিকাদার গুলো শুনছে না। না, কি করবেন এখন আপনাদের? আমরা এখন গ্রামের লোক ডিসাইড নিয়েছি যে ভবিষ্যতে যেন রাস্তাটা আমাদের ঠিক থাকে, তার জন্য যা ব্যবস্থা নিতে হয় আমরা নেব। আমার নাম মাসুদ আলম। রাস্তার এরকম হাল কেন হয়েছে, কি রকম হয়েছে? দেখেন, পহেলা পয়েন্ট হচ্ছে আমাদের এই রাস্তাটা এমনি ব্যস্ততম, কেন বিহার এটা আমাদের হচ্ছে বাঙাল, রানীগঞ্জ জিপি পড়ে। দীর্ঘদিন ধরে আমাদের বিহারে ভাটা আছে, এক ভাটার গাড়ি চলে, ভাটার তিনটা ভাটার গাড়ি এ রাস্তা দিয়ে চলে। তো এক সমস্যা। দোসরা সমস্যা হলো ভাটার গাড়ি যে চলছে তো ওরা মাঝে মধ্যে মেরামত করে, ওদেরকে আমরা কিছু বললে ওরা মেরামত করে দেয়। এখন যে সমস্ত মাটিওয়ালাগুলো মাটি কাটছে, ওরা বেআইনিভাবে মাটি কাটছে, ওরা আপনার বিজনেস চালাচ্ছে। এবার কথা হলো কি যে আমাদের রাস্তা দিয়ে যে ওরা যাচ্ছে, ওদেরকে যদি আমরা কিছু বলছি তো ওরা আবার গলা চড়াই করে বলছে রাস্তা আছে চলবো। ঠিক আছে, রাস্তা আছে চলবে, কিন্তু রাস্তাটা যে আমাদের দিওয়াল অবস্থা হচ্ছে, রাস্তাটা খাল খদ্দর লোকজন পড়ে যাচ্ছে। যেরকম কালকে ঈদের টাইম, আমরা ঈদের নামাজ পড়তে যেতে পারছি না। আর ওই সিচুয়েশনে আমরা এভাবে এখন যাকেই বলছি সে আপনার পাল্লা ঝেড়ে নিচ্ছে। এখন আপনাকেই যদি বলি, আপনি মাটির কাজ করেন, আপনাকে যদি বলি, আপনি একটা রিপোর্টার, আপনাকে বললে আপনি বলবেন কি যে ভাই এখানে আমার রাস্তা আছে আমি চলবো। তো এখন আপনি আপনার পাল্লা ঝেড়ে নিচ্ছেন, ওর পাল্লা ঝেড়ে নিচ্ছে, ভাটাওয়ালা ওর পাল্লা ঝেড়ে নিচ্ছে। তো পুরা গ্রামবালা কি পাগল? পুরা গ্রামবালা যে রাস্তা দিয়ে চলতে দিচ্ছে, এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটার সমাধান আমরা পাচ্ছি না। তাই আমরা নিজেই রাস্তাতে যা মাটি টাটি জমেছিল আমরা নিজেই ওইগুলো ক্লিন করলাম। এখন আমরা চাইছি কি যে আমাদের রাস্তাটার কোনো একটা সিদ্ধান্ত হোক, ইয়া তো মাটির গাড়িগুলো বন্ধ হোক, না হলে আমাদের রাস্তাটা মেরামত করে দেখ। থাকলো পলিটিক্যালভাবে যেটা হচ্ছে, পলিটিক্যালভাবে অলরেডি আমাদের জানানো হয়েছে। এখন ইলেকশনের টাইম চলছে, ইলেকশনের টাইমে ওরা ওই সব জিনিসে ব্যস্ত আছে, ওরা দেখবো বলেছে। এখন কতদূর কি হয় আমরা এই জন্য আপনাকে ডেকেছি। আমার নাম হচ্ছে আফতাব আলম। আজকে 3 দিন ধরে, এর আগে 1 মাস ভর মাটি চলেছে রাস্তা দিয়ে, কিন্তু এই মাটি চলার কারণে রাস্তাতে এমন এই যে ঈদের আগা দিন যে বৃষ্টি হলো, মানুষ যে ঈদ পড়তে আসবে, একদিন হলো 2-3 জন এখানে বাইক নিয়ে পিছলে পড়লো। পানির হওয়ার পরে মাটি এমন হলো, কাদা হলো, কাদার পরে এখন আমরা গ্রামের সব ওই ছেলেপিলে মিলে সব রাস্তাটা সাফ সুতরা করলাম। এখন আমাদের রাজনৈতিকভাবে ওদের কাছে কথা থাকলো যে রাস্তাটা কিছু দেখুক আমাদের, আর যাতে মাটির গাড়ি না চললেই ভালো। আমাদের এখানে মাটির গাড়ি চলাতে এত আমাদের দিক্কত হচ্ছে। হ্যাঁ, নিজের হাতে রাস্তা সাফ করছি। রাস্তা কাঁচড়া, খুব মাটির গাড়ি চলে তার জন্য মাটি পড়ে, ওই জন্য খুব কাঁচড়া। বৃষ্টি হলে লোকজন চলতে পারে না, লোকজনের খুব অসুবিধা হয়, তার জন্য আমরা রাস্তাটা সাফ করেছি।